মেহেদী হাসান মিরাজের ঘুরতে থাকা বলটি নিক ওয়েলসের ব্যাটে আলতো চুমু খেয়ে স্লিপ কর্নারে চলে গেল, কিন্তু সাদমান ইসলাম এই সহজ ক্যাচটি তালুবন্দী করতে পারলেন না। একেবারেই রেগুলেশন ক্যাচ। জাতীয় পর্যায়ের একজন ক্রিকেটারের এমন ক্যাচ মিস রীতিমতো অপরাধের শামিল। সাদমান শুধু ক্যাচ মিস করেই ক্ষান্ত থাকেননি, এরপর একটা নিশ্চিত রান আউটের সুযোগ হাস্যকরভাবে মিস করেছেন। তাইজুল ইসলামের বলটা শর্ট ফাইন লেগে ফেলে দৌড় শুরু করেন শন উইলিয়ামস, কিন্তু উইকেটের মাঝপথে গিয়েই পড়ে যান তিনি। এক পর্যায়ে পুরো শরীরের ভারসাম্য হারিয়েও ফেলেন। শেষ পর্যন্ত কোনো মতে গিয়ে ক্রিজে পৌঁছান। এর মাঝে থ্রোটা হয় স্ট্রাইক প্রান্তে উইকেট কিপার জাকের আলীর কাছে। গ্লাভস হাতে তার দুর্বল থ্রো যতক্ষণে বোলার তাইজুলের কাছে পৌঁছায়, ততক্ষণে উইলিয়ামস নিরাপদে পৌঁছে গিয়েছেন ক্রিজে। অথচ বলটা যদি প্রথমেই তাইজুলের দিকে থ্রো করা হতো, তাহলে নিশ্চিতভাবেই উইলিয়ামসের ইনিংস সেখানেই শেষ হয়ে যেত। পরে দুজন ব্যাটারি 50-র দেখা পেয়েছেন, দারুণ পার্টনারশিপ করে জিম্বাবুয়ের পায়ের নিচের মাটি শক্ত করেছেন। এখন প্রশ্ন হলো, জাতীয় দলে সাদমান ইসলামের কাজটা আসলে কি? তিনি ব্যাট হাতে রান করতে পারছেন না, ফিল্ডিংয়েও সাপোর্ট দিতে পারছেন না, তাহলে কিসের ভিত্তিতে তিনি জাতীয় দলে খেলছেন? সাদমান জাতীয় দলে খেলছেন 2018 সাল থেকে। প্রায় 7 বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি ম্যাচ খেলেছেন মোটে 22টি, এখনও 1000 রানের গণ্ডি পেরোতে পারেননি। সাদমানের ক্যারিয়ার গড় মাত্র 24। শেষ 15 ইনিংসে সাদমানের পরিসংখ্যান আরও ভয়াবহ। 20 গড়ে সাদমান রান করেছেন মাত্র 287। এই সময়টায় সাদমান 50 ইনিংস খেলেছেন মাত্র 2টি। এত বাজে পরিসংখ্যান নিয়েও তিনি নিয়মিত খেলে যাচ্ছেন। ইনিংস ওপেন করছেন, দ্রুত আউট হয়ে চাপ বাড়াচ্ছেন বাকি ব্যাটারদের ওপর। ফিল্ডিংয়েও তিনি নিয়মিত ক্যাচ মিস করছেন। অথচ সাদমানকে জায়গা দিতে অবিচার করা হচ্ছে অমিত হাসানের মতো পটেনশিয়াল পারফর্মারদের। অমিত হাসান ঘরোয়া লিগে রানের পর রান করে গেলেও উপেক্ষিত থেকে যাচ্ছেন বছরের পর বছর। অমিত হাসানের মতো ফর্মে থাকা ব্যাটারদের সুযোগ দেওয়ার এখনই সময়। দীর্ঘদিনের ওপেনিং সমস্যার সমাধান হিসেবে এনামুল হককে ফিরিয়ে আনা হয়েছে। এবার সাদমানকে নিয়েও সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। ম্যানেজমেন্ট যত দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে, তত দ্রুতই সমাধান মিলবে ওপেনিং সমস্যার। সারোয়ার সেতু, ডিডি স্পোর্টস।